সারাদিনের নিউজ বৃত্তান্তে আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছি আমি অনিন্দিতা। দেশ থেকে রাজ্য, শহর থেকে গ্রাম, দিনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে শুরু করছি সারাদিনের নিউজ বৃত্তান্ত। সারাদিনের নিউজ বৃত্তান্ত নিবেদন করছেন জুয়েলার্স, সোনা যা সর্বক্ষণের। অগ্নিশ্বর জুয়েলার্স, এনএস রোড, রায়গঞ্জ। শ্রী ঢাকা জুয়েলার্স, আভিজাত্যের গয়না। ত্রিনয়নী জ্যোতিষ কার্যালয়, শ্যামপুর মোড়, দেবীনগর, রায়গঞ্জ। নেশামুক্ত সমাজ করতে রায়গঞ্জ ইউনিটি ফাউন্ডেশন, রূপাহার, রায়গঞ্জ। নর্থ বেঙ্গলের সেরা সুপার স্পেশালিটি হাসপাতাল জীবনরেখা। স্পেকট্রাম হেলথকেয়ার ডায়াগনস্টিক্স, আপোলো ক্লিনিক, এখন রায়গঞ্জে। গতকাল হেমতাবাদের উত্তর সমাজপুরের বিজেপির বুথ সম্পাদক ভরত মুর্মুকে প্রাণনাশের হুমকি দেওয়ায় থানা ঘেরাও করে বিক্ষোভ দেখায় বিজেপির নেতৃত্বরা। এরপরই ধুন্ধুমার কাণ্ড ঘটে থানা চত্বরে। এরপরেই বৃহস্পতিবার সন্ধ্যায় হেমতাবাদে তৃণমূল কংগ্রেসের নির্বাচনী কার্যালয়ে বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন বিজেপি নেতা ভরত মুর্মু। বৃহস্পতিবার সন্ধ্যায় এই কর্মসূচিটি অনুষ্ঠিত হয়। উপস্থিত ছিলেন তৃণমূল কংগ্রেসের হেমতাবাদ ব্লক সহ সভাপতি মজিবুর রহমান, তৃণমূল কংগ্রেসের নেতা শম্ভু রায় সহ অন্যান্য তৃণমূল কংগ্রেসের নেতৃত্বরা। উল্লেখ্য, বুধবার এই নেতাকে সামনে রেখেই হেমতাবাদ থানা ঘেরাও করে বিক্ষোভ করেছিল বিজেপি। উত্তর দিনাজপুর জেলার চাকুলিয়া বিধানসভা কেন্দ্রে বিজেপি প্রার্থী মনোজ জৈনের সমর্থনে অনুষ্ঠিত হয় বিজেপির সংকল্প সভা। সভায় উপস্থিত ছিলেন দলের সর্বভারতীয় সভাপতি নিতিন নবীন, সাংসদ শান্তনু ঠাকুর এবং সাংসদ কার্তিক চন্দ্রপাল। তাদের উপস্থিতিতে কর্মী সমর্থকদের মধ্যে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা লক্ষ্য করা যায়। আগামী 11 এপ্রিল শনিবার দক্ষিণ দিনাজপুর জেলার কুসুমন্ডিতে একটি বিশাল জনসভার আয়োজন করা হয়েছে। পরিবর্তন সংকল্প সভা নামের এই ঐতিহাসিক সমাবেশে প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকবেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রধানমন্ত্রীর এই মেগা র্যালিকে সফল করতে জোর কদমে প্রস্তুতি চালাচ্ছে বিজেপি। আজ কুসুমন্ডিতে সভাস্থল পরিদর্শন করেন কেন্দ্রীয় মন্ত্রী তথা বালুরঘাটের সাংসদ ডক্টর সুকান্ত মজুমদার। তিনি দলের কার্যকর্তাদের সঙ্গে নিয়ে মঞ্চ নির্মাণ, নিরাপত্তা ব্যবস্থা এবং সাধারণ মানুষের বসার জায়গা খতিয়ে দেখেন। পরিদর্শন শেষে সুকান্ত মজুমদার জানান, প্রধানমন্ত্রীর এই সফরকে কেন্দ্র করে দক্ষিণ দিনাজপুর জেলা জুড়ে ব্যাপক উদ্দীপনা তৈরি হয়েছে। তার মতে এই সমাবেশ রাজ্যের রাজনৈতিক প্রেক্ষাপটে অত্যন্ত তাৎপর্যপূর্ণ হতে চলেছে। জনসভায় কয়েক লক্ষ মানুষের সমাগম হবে বলে আশা করছে বিজেপির নেতৃত্ব। প্রতিদিনের প্রতি মুহূর্তের খবরের আপডেট পেতে চোখ রাখুন নিউজ বৃত্তান্তের ফেসবুক পেজে। সাবস্ক্রাইব করুন নিউজ বৃত্তান্ত ইউটিউব চ্যানেলকে। হিলকাট রোডে এক ব্যবসায়ীকে মারধরের ঘটনাকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে উঠল শিলিগুড়ির রাজনীতি। ঘটনার প্রতিবাদে শহরের হাসমি চৌক এলাকায় বিক্ষোভ কর্মসূচিতে সামিল হন বিজেপি নেতা শঙ্কর ঘোষ। বিক্ষোভ মঞ্চ থেকে শঙ্কর ঘোষ রাজ্য পুলিশ ও শাসক দলের বিরুদ্ধে তীব্র সমালোচনা করেন। তিনি অভিযোগ করেন, পশ্চিমবঙ্গের পুলিশ বর্তমানে দুষ্কৃতীদের রক্ষা কবচ হিসেবে কাজ করছে এবং শুধুমাত্র শাসক দলের নির্দেশ মেনেই চলেছে। সাধারণ মানুষের অভিযোগ ও নিরাপত্তার বিষয়টি উপেক্ষিত বলেও দাবি করেন তিনি। কোচবিহার উত্তর বিধানসভা কেন্দ্রের বিজেপি মনোনীত প্রার্থী সুকুমার রায়ের সমর্থনে কোচবিহার উত্তর বিধানসভা কেন্দ্রে নির্বাচনী প্রচারে মেগাস্টার মিঠুন চক্রবর্তী বৃহস্পতিবার দুপুরে কোচবিহার খাগড়াবাড়ি চৌপথি থেকে রাজারহাট পর্যন্ত রোড শো করেন তিনি। উত্তর বিধানসভা কেন্দ্রের বিজেপির মনোনীত প্রার্থী সুকুমার রায় এবং কোচবিহার জেলা বিজেপি সভাপতি অভিজিৎ বর্মনকে পাশে রেখে তিনি রোড শো করেন। তাকে দেখার জন্য রাস্তার দুধারে উপচে পড়া ভিড় লক্ষ্য করা যায় সাধারণ মানুষের। মালদা বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী গোপাল চন্দ্র সাহা বৃহস্পতিবার সকালবেলা আইহো অঞ্চলের সুখনগর থেকে ভোট প্রচার শুরু করেন। তারপর যাদবনগর, রতিরামপাড়া, পালপাড়া, নামনাটোলা সহ আইহো বাজারের বিভিন্ন এলাকায় ভোট প্রচার করেন। প্রার্থীর পাশাপাশি উপস্থিত ছিলেন আইহো গ্রাম পঞ্চায়েতের প্রধান বাসনা মণ্ডল, মালদা জেলা পরিষদের সদস্য তারাশঙ্কর রায়, বিজেপি মালদা এক মণ্ডলের সভাপতি পঞ্চানন বর্মন সহ অন্যান্য বিজেপি কার্যকর্তারা। সারাদিনের নিউজ বৃত্তান্ত আজ এই পর্যন্তই। সঙ্গে থাকুন, দেখতে থাকুন, চোখ রাখুন নিউজ বৃত্তান্তে।
নিউজ বৃত্তান্ত, হলুদ নয়, স্বচ্ছ।